মন্ত্র সার, গুরুময় হইলে তোর অঙ্গ শব্দ দিয়ে দেখা। সদগুরু মিলে না যার, তার জন্মটাই বিফল, তার জন্মটা বিফল। ও বাবাজি, গুরু আমার এই রহুটা অন্ধকার জগতের মধ্যে ডুবে আছে, সেখান থেকে বের হবার জন্য একজন পথ প্রদর্শনকারীর প্রয়োজন হয় নাকি? এই অন্ধকার থেকে বের করা বা যারা বের করে তারাই তো গুরু। আর যিনি অন্ধকার থেকে আলো জায়গায় আনতে পারে না, তিনি তো গুরুর পাত্র হিসেবে তার দেহের মধ্যে বা তার কর্মের মধ্যে কোনো কিছু থাকে না। আমি তো বাবাজি এরকম গুরুকে জানিও না, চিনিও না, মানিও না। কারণ আমার সামনে যিনি সম্যক গুরু, বর্তমান প্রতিবেশী এরকম একজন মহান মানব যাদের নসিবে জুটেছে, তাদের জীবনে আর কোনো কিছু পাওয়ার নাই। যেমনি হলো মনের হনুমান, তার যখন 9 বছর বয়স, তার গুরুর বছর হচ্ছে 8 বছর। 1 বছরের ছোট বড় বা অন্য অন্য ধর্মগ্রন্থ অনুযায়ী বয়স এদিক সেদিক আসছে। এই হনুমানের সাথে যখন রামের প্রথম দেখা হলো, অযোধ্যাতে গিয়ে সাথে করে নিয়ে গেল মহাদেব, রাস্তায় নিয়ে গেল যে তোমার গুরুর সাথে অযোধ্যাতে গেলে তোমার এই রোগ ভালো হবে, তোমার গুরুর সাথে সাক্ষাৎ হবে। তখন হনুমান চিন্তা করে, আমার গুরুর সাথে সাক্ষাৎ হবে, আমার রোগ ভালো হবে, তাহলে ইনি যে বৌদ্ধ রূপে আসছে, তাহলে ইনি কি আসলে বৌদ্ধ না তিনি জগতের বৌদ্ধ? তখন হনুমান যখন বিষয়টা পরিপূর্ণ হলো, তখন মহাদেবের যে রূপ চরিত্র সেটা তার সামনে ধারণ করলো। দেখে হনুমান তার অন্তর থেকে ভক্তি প্রেরণ করলেন, সঙ্গে নিয়ে চলে গেলেন অযোধ্যায়। যে হনুমান এই অযোধ্যা রাজ্যে যখন প্রবেশ করেছে, সেইখানে দাঁড়িয়ে হনুমান রাম 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 নাম জপ তপ করতেছে, আর ওইদিকে রাম দাঁড়িয়ে বলতেছে, আমাকে যেন কে ডাকতেছে, আমায় যেন কে ডাকতেছে। তখন তার মা বলতেছে, বাবা রাম তোমার কি হয়েছে? মা কথা শুনে, মায়ের কথা শুনে রাম বলতেছে, মা গো, আমি যে কিছুদিন আগে ওই নীল আকাশের নিচে জমিনের উপরে মাঝখানে সাদা মেঘ দ্বারা রাম রাম এই নামের অক্ষর দুটি আমি দেখলাম, সেই নাম কে যেন আমাকে আজকে তার হৃদয় থেকে অন্তর থেকে ডাকতেছে, যে ডাক আমি শুনতে পাচ্ছি। আর ওইদিকে হনুমান তার দুটি চোখ বন্ধ করে এমনি ভাবে একবার হেলে, অন্যদিকে এদিকে একবার হেলে, এইভাবে হেলে আর দুলে রাম নাম জপ করতেছে, এমনি ভাবে চলে গেল।